হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখেই বুঝতে পারছো একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা কি জানো খুব কম উপকরণ ও খুব কম সময়ের মধ্যেই একটা দারুণ চিকেন রেসিপি তৈরি করা যায়? তোমরা এটা চাইলেই দুপুরে ভাতের সাথে ও রাতে রুটির সাথে তোমরা এটা একবার অন্তত ট্রাই করতে পারো। তোমাদের কথা দিচ্ছি এই রেসিপিটা ছোট থেকে বড় সবাইরই খুব পছন্দের হবে। আজকের রেসিপিটা হলো আফগানি চিকেন। এটা আফগানিস্তানের একটা ফেমাস চিকেন রেসিপি। চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে একটা পাত্রে কিছুটা ধনেপাতা নেব, তার সাথে 5-6টা কাঁচা লঙ্কা অ্যাড করব। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী এখানে লঙ্কাটা অ্যাড করতে পারো। তারপর 4 টিস্পুন অয়েল বা 2 টেবিল স্পুন অয়েল, সাথে স্বাদ মতো নুন নিয়ে এটা ব্লেন্ড করতে দিয়ে দেব। এবার একটা বোল নেব, এই বোলের মধ্যে 4 টেবিল স্পুন সাদা দই অ্যাড করব। তার সাথে ব্লেন্ড করে রাখা ওই মিক্সচারটা এর মধ্যে অ্যাড করে দেব। এর সাথে 1 বাটি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এটা 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ব্লেন্ড করে নিয়েছি। এই মিশ্রণটির মধ্যে এবার এক এক করে 1 টেবিল স্পুন রসুন, 2 টেবিল স্পুন আদার পেস্ট এর মধ্যে অ্যাড করে দিতে হবে। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার ভালো করে ধুয়ে রাখা মাংসগুলো এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে ম্যারিনেট করে এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এখানে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর ম্যারিনেট করা মাংসগুলোকে ভালোভাবে গ্রেভি ঝরিয়ে এক এক করে তেলে ভেজে নেব। হালকা ব্রাউন কালারের ভাজবো। এখানে ভাজার মধ্যে দিয়েই মাংসটা 50% সিদ্ধ হয়ে যাবে। তোমরা দেখো আমি যেরকমভাবে এখানে ভেজে নিচ্ছি। দেখো আমার মাংসটা কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার কিন্তু সব মাংসর পিসগুলো এক এক করে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়ে দেব। হালকা ভেজে নেবার পর যে মিশ্রণটি আলাদা করে রেখেছিলাম সেই মিশ্রণটি কড়াইতে দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষতে হবে এটা ভালোভাবে, যতক্ষণ না এর মধ্যে থেকে হালকা তেল ছেড়ে আসছে। মাঝে মাঝেই দেখছো আমি নাড়ছি, কারণ তলায় নাল বসে যায়, এর জন্যই মাঝে মাঝে নাড়তে হবে। তারপর দেখো হালকা তেল ছেড়ে গেছে। এরপরে ওই ভাজা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব আমি। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে এটা কিছুক্ষণ কষে নেবার পর যখন এটা থেকে তেল ছেড়ে গেছে তখন এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করব। আমি এটা রাতে রুটির সাথে সার্ভ করেছিলাম, তাই আমি এখানে জলটা অল্প পরিমাণে ইউজ করেছি। তোমরা যদি দুপুরে ভাতের সাথে নাও তাহলে তোমরা তোমাদের মতন এখানে জলটা অ্যাড করবে। তারপর এটা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ হতে দিতে হবে। মাঝখানে খুলে খুলে আমি নেড়ে দিচ্ছিলাম, কারণ নিচেতে না বসে যায়। হ্যাঁ, আমি মাঝে নুন অ্যাড করেছিলাম। তোমরা তোমাদের স্বাদ মতন একটু নুন এখানে অ্যাড করে নেবে। দেখো আস্তে আস্তে গ্রেভিটা ঠিক হয়ে আসছে। আমি এই গ্রেভিতেই মাংসটা নামিয়ে নেব। দেখো একদম হয়ে গেছে। এই দেখো আজকের আফগানি চিকেন একদম রেডি। এই রান্নাটা আমি বাড়িতে প্রায়শই করে থাকি, কারণ আমার বাড়ির লোক এই রান্নাটা খুব পছন্দ করে। তোমরাও রাতে রুটির সাথে এটা কিন্তু একবার ট্রাই করো। আমি বেশিরভাগ বানালে এটা রাতে রুটির সাথেই বানাই। দেখো এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি। একঘেয়েমি মাংস রান্নার থেকে মুখের স্বাদ পাল্টাতে এটি একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও আর সাথে শেয়ার করো। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাথে পাশে বেল আইকনটা অন করে দিও, যাতে তোমাদের কাছে সব রকম নোটিফিকেশন আসে আমার চ্যানেলের।